পবিত্র কোরআনের তৃতীয় পারার শুরু থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রসুলকে এক এক মর্যাদা দান করেছেন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক এক রসুলকে এক এক মর্যাদা দিয়েছেন, এক এক ফজিলত দিয়েছেন, একজন থেকে অন্যজনকে বেশি দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, যে সকল রসুলকে অসংখ্য মর্যাদা দিয়েছেন তার মধ্যে এমন কতগুলো রসুল আছে যাদের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, তাদের মধ্যে আবার এমন কতগুলো রসুল আছে যাদের অনেক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে বেশি যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ যখন স্টাডি করে দেখতে পাচ্ছি আল্লাহ পাক এক এক রসুলকে এক এক মর্যাদা দান করেছেন, এক এক রসুল থেকে এক একজনকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সমস্ত রসুলকে যেই মর্যাদা দান করেছেন সকল মর্যাদা একসাথে আমার নবীকে দান করেছেন। আমরা সেই নবীর উম্মত। সমস্ত নবী রাসূল নয়, সমস্ত রাসূল নবী। আগে নবী হয়, এরপরে রসুল হয়। যাদেরকে শরীয়ত দেওয়া হয় তাদেরকে বলা হয় রাসূল। আল্লাহ বলছেন কাল্লামাল্লাহু, আল্লাহ পাক এমন কতগুলো রাসূল পাঠিয়েছেন যাদের সাথে কালাম করতেন, কথা বলতেন। তাদের একজন হলো মূসা কালিমুল্লাহ। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আবার এমন কতগুলো রাসূল আছে যাদেরকে এক একজনকে এক এক মর্যাদা দান করেছেন। সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে। কিভাবে দিল? আদম আলাইহিস সালামের মর্যাদা হলো উনি পিতা মাতা কোনো কিছু ছাড়া ওনার জন্ম হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, উনি জান্নাতের মধ্যে বসবাস করেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছেন। আর সমস্ত নবীদের সকল মর্যাদা একসাথে আমার নবীকে দান করেছেন। তার এক নাম্বার হলো আমার নবীকে আল্লাহ পাক প্রথম যখন সৃষ্টি করেছেন তখন ওনার মা বাবা ছিল না। নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছেন বিদায় মা বাবা ছিল না। তার মানে আদম আলাইহিস সালামকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেটা আমার নবীকে দেওয়া হয়েছে। পরবর্তীতে আল্লাহ পাকের হিকমত অনুযায়ী নবীদের বংশ দিয়ে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, জান্নাতে বসবাস করেছেন। আমার নবীও যখন মেরাজ রজনীতে গেলেন তখন তিনি ওখানে জান্নাতে ঘোরাফেরা করেছেন, ঘুরে ঘুরে দেখেছেন, সে নিয়ামত পেয়েছেন। পরবর্তীতে এসে দাউদ আলাইহিস সালাম, ওনার কণ্ঠ অনেক সুন্দর ছিল। উনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছগুলো তেলাওয়াত শোনার জন্য নদীর পাড়ে চলে আসতো। এখানে একটি বিষয়, যখন মাছ সবগুলো পাড়ে চলে আসতো, একেবারে কাছে চলে আসতো, তখন ওনার সময়ের ওই অঞ্চলের বাসিন্দারা জাল দিয়ে মাছগুলো ধরে ফেলতো। তো কিছু কিছু মাছ নবীর কাছে আবেদন করেছেন, হুজুর আমরা আপনার তেলাওয়াত শোনার জন্য যাই, কিন্তু তারা আমাদের ধরে খেয়ে ফেলে। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা অন্যান্য দিন মাছ ধরলে শনিবার মাছ ধরবা না, কারণ প্রত্যেক শনিবার আমি জাবর কিতাব তেলাওয়াত করব, ওই দিন সমুদ্রের মাছগুলো কাছে আসবে, ওই দিন তোমরা ধরিও না, অন্যান্য দিন ধরিও। যখন নবীর এই হুকুম ওই সম্প্রদায়ের লোকেরা মানে নাই, আল্লাহ পাক ওই জেলেদেরকে যারা যারা মাছ ধরেছেন তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর। ওনার সুললিত কণ্ঠে জাবরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পারে চলে আসতো। আর আমার নবীর কণ্ঠ কেমন সুন্দর! আমার নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করত তখন মক্কার কাফেররা তেলাওয়াত শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করত। সবচেয়ে সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে পাঠিয়েছেন। ওনার বাবার নাম হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, তার বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। ওনার সৌন্দর্য দেখে সুন্দরের মোহের মধ্যে পড়ে
মিশরের তৎকালীন রাজ পরিবারের নারীরা কমলা কাটতে গিয়ে, মালটাকা কাটতে গিয়ে, মোসাম্বি কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছেন। যখন বলা হলো বিবি জুলাহা কেন ইউসুফের প্রেমে ফানা হয়ে গেল, তখন জুলাহা বলতেছে, আমি কেন পাগল হলাম, যারা যারা বলতেছে সবাই একদিন আমার দরবারে আসলেন। উনি বললেন সবাই একটা ছুরি নাও, একটা মালটা নাও, নিলেন। এরপর সামনে দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে হাঁটার জন্য নির্দেশ দিলেন, ইউসুফ আলাইহিস সালাম হাঁটতেছেন, এবার জুলাহা বললেন তোমরা আবার তোমাদের মালটা কাটো। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর তারা এমন ভাবে হুঁশ হারিয়ে ফেললেন, তারা মালটা কাটতে গিয়ে তাদের আঙ্গুল সহ কেটে ফেলেছেন। বিবি জুলাহা বলতেছেন, হে রাজ দরবারের নারীরা, তোমরা সামান্য সময় একবারের জন্য আমার ইউসুফকে দেখে তোমরা আঙ্গুল কেটে ফেলছো, খবর নাই। আর আমি জুলাহা ওনাকে ছোট থেকে বড় করলাম, 24 ঘন্টা সব সময় যাকে দেখতেছি আমার অবস্থা কেমন হবে। ইউসুফ আলাইহিস সালামের সেই মর্যাদা, অনেক সুন্দর চেহারা, এই জন্য মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছেন। আর আমার নবীর চেহারা কেমন সুন্দর, আমার নবীর সৌন্দর্যের মুহের মধ্যে পড়ে সাহাবায়ে কেরাম আঙ্গুল নয় নিজের গর্দান পর্যন্ত কেটে দিতে বাধ্য হয়েছেন। নবীর প্রেমে পড়ে গর্দান দিয়ে দিচ্ছেন, তারপরে বলছে আমাদের কোনো কষ্ট নাই। এই জন্য দেখবেন যাদের ইন্তেকালের সময় আমার দয়াল নবী হাজির হয়, ওই ব্যক্তিটা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কলমা করে করে দুনিয়া থেকে চলে যায়, উনার মৃত্যুর যন্ত্রণার ব্যথা তার অনুভব হয় না। আরেকটা সৌন্দর্য হলো, যখন অন্ধকারের মধ্যে তিনি চলাচল করতেন, লাইটের প্রয়োজন হতো না, ওনার চেহারার আলোতে রাস্তাঘাট আলোকিত হয়ে যেত। হাদিসে পাকের মধ্যে আসছে, আজিক্রুল জামিল কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ আছে, একদিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় সেলাই করতেছেন, কাপড় সেলাই বাতি দিয়ে। হঠাৎ করে ওনার বাতিটা নিভে গেল, সুইচটা হাত থেকে পড়ে গেল। তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন, সুইচটা পাই নাই। এমন সময় আমার নবী বাইরে থেকে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার নবীর চেহারার আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার ঘরের লাইট যখন বন্ধ হয়ে গেল, আমি যখন সুইচটা হারিয়ে ফেললাম, আমার নবী প্রবেশ করার সাথে সাথে আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল। নবীর চেহারার আলোতে আমি আমার সুইচটা খুঁজে পেয়েছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন। ওনার কাছে একটা আংটি ছিল, সে আংটির কারণে সমগ্র জিন পরী যত দেহ আছে, সমস্ত সৃষ্টি জগৎ ওনার অনুগত ছিল। উনি পুরো পৃথিবী শাসন করেছেন, এটা হচ্ছে ওনার মর্যাদা। ওনার কাছে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ইচ্ছা হতো, বাতাসকে বলতো, হে বাতাস আমাকে ওই প্রান্তে নিয়ে যাও, বাতাস মুহূর্তের মধ্যে উড়িয়ে ওনাকে নিয়ে যেতেন। এই মর্যাদা ওনার। আর আমার নবীর মর্যাদা, আমার নবী বলতেছেন পুরো পৃথিবীটা আমার হাতের তালুর মধ্যে, যেখানে ইচ্ছা সেখানে আমি যেতে পারি, যেখানে ইচ্ছা সেখানে আমি ভ্রমণ করতে পারি। নয় নয়, আমি আমার আপন জায়গা থেকে পুরো কুল কায়নাতকে হাতের তালুতে যেভাবে একটা কিছু রাখলে দেখতে পাই, পুরো কুল কায়নাতকে আমি সেভাবে দেখতে পাই। সমস্ত নবীকে যে মর্যাদা দিয়েছেন, আমার নবীকে একলা সে মর্যাদা দিয়েছেন। ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে গিয়ে স্টপ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার পর ওনাকে আল্লাহ পাক একটি দায়িত্ব দিয়েছেন। সপ্তম আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, যে মসজিদটা বর্তমান খানায়ে কাবার সোজাসুজি ঠিক উপরে সপ্তম আসমানে। ওই মসজিদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পালন করতেছেন। ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওনারাও এক একজন এক এক আসমানে অবস্থান করতেছেন। আর আমার নবী যেদিন মেরাজ রজনীতে গেলেন, আল্লাহর সাথে দিদারের জন্য গেলেন, তখন আদম আলাইহিস সালাম প্রথম আসমানে স্টপ, ঈসা আলাইহিস সালাম তখন চতুর্থ থেকে দ্বিতীয়তে চলে আসলো। এভাবে অসংখ্য নবী সপ্তম আসমান পর্যন্ত গিয়ে স্টপ হয়ে গেল। আমার নবীকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেছেন, আমার নবী সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নূরের সমুদ্র উপেক্ষা করে লামখানে গিয়ে আমার আল্লাহর সাথে দিদার লাভ করেছেন। সমস্ত নবীদেরকে যেই মর্যাদা দিয়েছেন, একলা আমার নবীকে তার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন।
এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, তিলকা রাসূলু ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এমন কতগুলো রাসূল আছে যাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, এক এক রাসূল থেকে এক এক রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমার নবীর মর্যাদা বলতে গেলে আমিও কবরস্থানে চলে যাব, প্রজন্মের পর প্রজন্ম এভাবে বলতে থাকবে। সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমগ্র গাছগুলোকে যদি কলম বানানো হয়, এরপর যদি আমার নবীর সম্মান লেখার জন্য কাজ শুরু করে, সবগুলো শেষ হয়ে যাবে, নবীর মর্যাদার বর্ণনা শেষ হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা আবেদন করেছেন, রব্বুল আলামিন রব্বিশ রাহলি সাদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করুন। সিনা অপারেশন, আল্লাহর কাছে বললেন রব্বিশ রাহলি সাদরি, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করুন। আল্লাহর কাছে আবেদন করে চাইতে হইলেও দরখাস্ত করেছেন, আল্লাহ আমার কলবকে প্রশস্ত করুন। আর আমার নবীকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, আমার নবী একবারের জন্য বলে নাই রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করুন, বরং সূরা আল ইনশিরাহের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আপনাকে বলতে হবে না আমি আপনার বক্ষ কি প্রশস্ত করিনি। আল্লাহকে বলে নাই আল্লাহ আপনি আমার বক্ষ অপারেশন করুন, প্রশস্ত করুন, জ্ঞান বিজ্ঞান হিকমত কৌশল সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করুন। আমার নবীকে আল্লাহ পাক নিজ থেকে দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটাকে তো বলা হয় হাবিব আর মাহবুবের মুআমালা। বন্ধু অনেক ধরনের আছে, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ আল্লাহর বন্ধু। এভাবে আল্লাহর বন্ধু অনেক আছে, কিন্তু এক এক বন্ধুর মধ্যে এক এক পার্থক্য আছে। খলিলুল্লাহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেশকাত শরীফের সরা করতে গিয়ে মেরকাতুল মাফাতি কিতাবের মধ্যে লিখতেছেন যে খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বলা হয় ওই বন্ধুকে যেই বান্দা আল্লাহকে রাজি করতে চায়, যে বান্দা পরীক্ষা দিয়ে আল্লাহকে রাজি করে তাকে বলা হয় খলিলুল্লাহ। আর আল্লাহ যার উপর রাজি হয়ে বন্ধু বানাতে চায় তাকে বলা হয় হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য। আর অলিউল্লাহ, অলিউল্লাহর বন্ধুত্ব আরেক ধরনের, অনেক সাধনা করতে হয়, সাধনা করতে 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 এরপর আল্লাহ পাককে রাজি করে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম চাইলে মুহূর্তের মধ্যে সব জায়গায় ভ্রমণ করতে পারেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ ওনার মেরকাত কিতাবের মধ্যে লিখতেছেন ইজা তাজাররুদাতিন নুফুসুল কুদসিয়া মিনাল আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত ইলাল মালাইল আলা সুম্মা তাসিরু বিআক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ হাইসু তাশা ওয়া তারা ওয়া তাসমাউ। মোল্লা আলী কারি লিখতেছেন আমি যে ব্যক্তির কথা বলতেছি উনি শুধু আমাদের নয়, সর্বমহলের ব্যক্তিরা যাকে মুহাদ্দিস হিসেবে মানে, সর্বগ্রুপের আলেমরা যাকে মানে, উনি বলতেছেন আল্লাহ পাকের এমন কতগুলো নুফুসাতে মুকদ্দাসা পবিত্র রূহ আছে, এমন কতগুলো নেক বান্দার রূহ আছে, আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর পুত পবিত্র বান্দাদের রূহগুলো, আল্লাহর ওলিদের রূহগুলো ইন্তেকালের পর ওখান থেকে বের হয়ে ফেরেশতাদের সাথে মিলিত হয়ে সমস্ত আসমান এবং সমস্ত জমিনের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণও করতে পারে। ওয়া তারা যাকে ইচ্ছা তাকে দেখতে পারে, ওয়া তাসমাউ যার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বান্দাদের কথাবার্তা শুনতেও পারে। এই জন্য বলি আল্লাহর ওলিরা এক জায়গার মধ্যে বসে কেমনে দূর দূরান্তের খবর রাখে। দুনিয়া থেকে পর্দা করেছেন জাহিরে ভাবে, ওই আল্লাহর ওলিরা দেখা যায় দুনিয়ার মধ্যে কোনো মানুষ বিপদের মধ্যে পড়লে মাজার শরীফ থেকে বের হয়ে তাকে সাহায্য করতেছে। কি করে সম্ভব? সম্ভব এই কারণে যেভাবে সে রূহগুলো বের হয়েছে। কেমন ভাবে রূহ বের হয় যার স্পষ্ট প্রমাণ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আসছে। আমার নবী যখন মেরাজ রজনীতে যাচ্ছেন, মক্কা থেকে
মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে যখন আকসা পর্যন্ত ভ্রমণ করলেন, যাওয়ার পর দেখলেন অতীতের লক্ষ লক্ষ নবী রাসূল যারা ইন্তেকালের মাধ্যমে মাজার শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন, সেই আম্বিয়ায়ে কেরাম আবার মসজিদে আকসার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে, যাদের ইমামতি, নামাজের ইমামতি আমাদের নবী করেছেন। রুহের ইমামতি করা যাবে না। কবরের মধ্যে অনেক মৃত ব্যক্তি আছে না, এখানে অনেক রুহ থাকতে পারে না, আমরা কবরে ঘরে গিয়ে কোনো নামাজের ইমামতি করতে পারবো না। ইমামতি করতে হয় যার মধ্যে রুহ এবং জিসিম আছে। যদি রুহ চলে যায় তখন সেই জিসিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হয়, যে নামাজের নাম সালাতুল জানাজা। যদি রুহ এবং জিসিম একসাথে থাকে তাহলে তাকে সামনে দেওয়া যাবে না, উনি স্বাভাবিক নামাজের মতো জামাতের সাথে নামাজ পড়তে হয়। আমার নবী যেখানে মসজিদে আকসার মধ্যে জামাতে নামাজ পড়েছেন, নামাজ পড়ানোর কারণে ইমামুল আম্বিয়া সার্টিফিকেট পেয়েছেন, সে মসজিদে আকসার মধ্যে নবীতে রূহ নয়, জিসিম সহ হাজির হয়ে আমার নবীর পিছনে একটাদা করে আমার নবীকে ইমাম বানিয়ে নামাজ আদায় করেছেন। আমার প্রশ্ন হলো, নবীরা তো ইন্তেকাল করে মাজারে, আবার মসজিদে আকসার মধ্যে নামাজ কেমনে পড়ে?